বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদ মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়ায় অংশ নেয়। খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। শুক্রবার বেলা 11:53 দিকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। তার আগমনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, 24 জুলাই আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী জনতা হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে এখনও সে দেশের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, পাশাপাশি অস্ত্র উদ্ধারের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার রাজধানীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের উদ্বোধন ও মহড়া পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের দল সাও বার্নান্দো ফুটবল ক্লাব ও স্বাগতিক বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার।